আচ্ছা, বর্তমানে ডাকসুর নির্বাচন নিয়ে যে প্রচারণা চলছে, উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে একজন নারী হিসেবে বা সংখ্যা গরিষ্ঠ নয় এরকম শক্তিশালী দলের ক্যান্ডিডেটও নন আপনি, সেদিক থেকে কি ধরনের চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হচ্ছে? আসলে এখন আমাদের ক্যাম্পাসে এই নির্বাচনটা নিয়ে বেশ উৎসবমুখর পরিস্থিতি আছে। তো আমরা আসলে যারা প্রার্থী রয়েছি বা যারা ভোটার রয়েছে, আমরা সবাই মিলেই এই উৎসবটাকে উপভোগ করার চেষ্টা করতেছি। আমরা হচ্ছে এখন আমি যেহেতু হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে নির্বাচন করছি, আমাদের কোনো মাদার সংগঠন নেই। আসলে এখন পর্যন্ত তেমন আমি কোনো প্রতিবন্ধকতার শিকার হইনি, তবে আমি আমার প্যানেল দিয়ে আরো বেশি আশাবাদী। আমরা যদি নির্বাচিত হই সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের জন্য সার্ভ করতে পারবো বেশি। কি ধরনের সার্ভ করবেন আপনি? কি ধরনের পরিবর্তন আনতে পারবেন বলে আপনি মনে করছেন? প্রথমত আমাদের ক্যাম্পাসে যা প্রয়োজন সেটা হচ্ছে একটা শিক্ষা বান্ধব ক্যাম্পাস নির্মাণ করা। শিক্ষার্থীদের যে আবাসন সংকট, খাদ্য সংকট আছে সেটাকে মোকাবিলা করা বা সেটা থেকে উত্তরণ করা এবং ক্যাম্পাসটাকে অ্যাকচুয়ালি একটা একাডেমিক ক্যাম্পাস গড়ে তোলা। আমরা এই লক্ষ্যে কাজ করব। এখন কি একাডেমিক নেই? এখন শিক্ষার পরিবেশের চেয়ে অন্যান্য বাহ্যিক অনেক সমস্যা বেশি, সেই জন্য এটাকে একদম শিক্ষা কেন্দ্রিক নিয়ে আসতে চাই আমরা। আচ্ছা, একজন নারী হিসেবে আপনাকে কেমন সাপোর্ট দিচ্ছে আপনার নারী বন্ধুরা, নারী আপুরা? আসলে আমি নারী পুরুষ বলে কোনো বিভাজনের সৃষ্টি করতে চাই না। আমার বন্ধুরা যারা আছে তারা আসলে আমাকে অভূতপূর্ণ সাপোর্ট দিচ্ছে। তারা বন্ধু হিসাবে আমাকে সাপোর্ট দিচ্ছে। এখানে আমি কোনো ডিসক্রিমিনেশন করব না। আচ্ছা, ডাকসুর একজন প্রার্থী যিনি আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন, সেখানে আমাদের মহান একজন বীরশ্রেষ্ঠকে নিয়ে তিনি মন্তব্য করেছেন যে মতিউর রহমান নাকি একজন গাদ্দার। সেই ব্যাপারে আপনার ব্যক্তিগত মতামত কি, বা দলীয়ভাবে আপনারা কি এর এগেনিস্টে কোনো ধরনের অভিযোগ করেছেন প্রশাসনের কাছে বা নির্বাচন কমিশনের কাছে? আসলে আমি মনে করি আমাদের জাতি হিসাবে যারা আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, মুক্তিযুদ্ধের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাদের সকলের প্রতি হচ্ছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত এবং তাদের অসম্মান করে কোনো ধরনের কথা কখনোই বলা উচিত না। আমি আরো বিভিন্ন জায়গায় দেখছি কেউ কেউ এই ধরনের কথা বলছে। আমার মনে হয় এটা তাদের জ্ঞানের স্বল্পতা। তাদের আরো আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, জাতি হিসাবে আমাদের ইতিহাস নিয়ে আরো বেশি জানা উচিত এবং সেই ইতিহাসের প্রতি সম্মান রাখা উচিত। এবং যারা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে, আমাদেরকে একটা স্বাধীন জাতির পরিচয় দিয়েছে, তাদের প্রতি আমাদের আরো বেশি শ্রদ্ধাশীল হওয়া উচিত। শ্রদ্ধা মানুষের মধ্যে কিভাবে জন্মায় তার সম্পর্কে জানার মাধ্যমে। আমরা যত কম জানবো তত আমরা হয়তো বা ভুল স্টেপ নিব। আমার মনে হয় আমাদের এখানে জানা দরকার, যারা এই মন্তব্যগুলো করছেন তাদের আরো বেশি জানা দরকার। প্রশাসন আপনাদের সঙ্গে বা নির্বাচন কমিশন আপনাদের সঙ্গে কিরকম আচরণ করছে? আপনাকে সন্তুষ্ট তাদের সব ধরনের আচরণে, বা তারা যে একটা বন্ধ দিচ্ছে সামনের দিকটাতে? আমরা শুরুর দিকে দেখেছি কিছু কিছু প্রার্থী মানে যে বিধিমালা আছে সেটা ভঙ্গ করে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। সেক্ষেত্রে আমরা প্রশাসনের কোনো অবস্থান দেখিনি, কিন্তু আরো একটা বিধিমালা ভঙ্গ করা হয়েছে, যেটা হচ্ছে পোস্টার টানানো হয়েছিল। প্রশাসন সেক্ষেত্রে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে, তারা পোস্টারগুলো উঠিয়ে নিয়ে গিয়েছে। তো এই দিক থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই যে যেভাবে তারা কাজ করছে সেভাবে এগিয়ে যাক। তবে আরো কিছু কিছু জায়গায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ক্ষেত্রে তাদের কাজ করা দরকার। কোন কোন জায়গাগুলো মনে করছেন আপনি? নারী পুরুষ শিক্ষার্থীরা প্রচারণার ক্ষেত্রে যেই লিমিটেশনস গুলো দেওয়া দরকার সেটা নিয়ে অলরেডি আমরা তাদেরকে জানিয়েছি। তারা যদি ব্যবস্থা নেয় আমরা খুশি হব। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।